সস্ত্রীক আত্মসমর্পণ মাওবাদী নেতা রঞ্জিতের বছর খানেকের বেশি সময় ধরে সংগঠনের সঙ্গে দূরত্ব বাড়ছিল। তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা ও অর্থকষ্ট। দুয়ের জেরে জঙ্গল জীবন ক্রমশই কঠিন হয়ে দাঁড়িয়েছিল রঞ্জিতের কাছে। আর সেখান থেকেই আত্মসমর্পণের সিদ্ধান্ত দাপুটে মাওবাদী নেতার। কিষেনজির মৃত্যুর পর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ভাঙা সংগঠন জোড়ার বাড়তি দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিন্তু সেই রঞ্জিতই আত্মসমর্পণ করলেন। কিন্তু কেন? শারীরিক অসুস্থতা আর অর্থকষ্ট, মূলত এই দুই কারণেই জঙ্গল জীবনে দাঁড়ি টানলেন রঞ্জিত। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে যৌথ বাহিনীর সাঁড়াশি আক্রমণে কোণঠাসা হচ্ছিল রঞ্জিত ও তার স্কোয়াড। গত 1.5 বছরে ঘাটশিলা বুরুডি বাঁধ লাগোয়া এলাকায় যৌথ বাহিনীর একাধিক এনকাউন্টারের মুখে পড়ে রঞ্জিত। নিজে অধরা থাকলেও স্কোয়াড সদস্যদের প্রাণহানি থেকে রসদের ক্ষয়ক্ষতি হয় প্রচুর। লোকসান সামাল দিতে উপরমহল থেকেও কোনো সাহায্য মেলেনি। পুলিশের দাবি, এমনই এক এনকাউন্টারে আহত হয় রঞ্জিত নিজেও, যদিও মাও নেতার দাবি তাঁর চোট লাগেনি। কিছুদিন পর চোট সারলেও জঙ্গল জীবনে ফিরে যাওয়ার মতো শারীরিক দক্ষতা হারিয়ে ফেলেন বছর 45-এর মাও নেতা। এর সঙ্গে জুড়ে যায় অনিতার শারীরিক অসুস্থতা। সব মিলিয়ে জঙ্গল জীবনের লড়াই ক্রমশই কঠিন হচ্ছিল রঞ্জিতের। কোণঠাসা রঞ্জিত সেন্ট্রাল কমিটির নেতা কাঞ্চনদাকে তুলনামূলক নিরাপদ জায়গায় পাঠানোর অনুরোধ করেন। রঞ্জিতের সেই অনুরোধে সাড়া দেয়নি দল। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্বটা বাড়ছিল। নেতৃত্বের একাংশের সন্দেহ হয় রঞ্জিত প্রশাসনের সঙ্গে তলায় তলায় সম্পর্ক রাখছেন। মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়ায় নোটবন্দি। নোটবন্দির সিদ্ধান্তের জেরে দলের বাকি ইউনিটের মতোই চরম অর্থকষ্টে পড়ে রঞ্জিতের ইউনিটও। এরই মধ্যে মূল স্রোতে ফেরার প্রস্তাব আসে মাও নেতার কাছে। পুলিশ সূত্রে খবর, বছর খানেক আগে রঞ্জিতকে মূল স্রোতে ফেরার প্রস্তাব দেন কলকাতা পুলিশের এক কর্তা। গত 20 দিন ধরে রঞ্জিতের সঙ্গে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করেন তিনি। একদিকে অর্থকষ্ট, অন্যদিকে দলীয় নেতৃত্বের প্রতি অনাস্থা, দুয়ের চাপে শেষ পর্যন্ত সমাজের মূল স্রোতে ফিরতে রাজি হয়ে যায় রঞ্জিত। বুধবার ডিজির কাছে সস্ত্রীক আত্মসমর্পণ করলেন দাপুটে এই মাও নেতা। 24 ঘন্টার জন্য সিজন মন্ডলের রিপোর্ট, কলকাতা।